আজকে আমরা শিখব ক্যান এবং ক্যান বি ব্যবহার করে কিভাবে ইংরেজিতে কথা বলা যায় বা ইংরেজি শেখা যায়। আসলে ক্যান এবং ক্যান বি দিয়ে কিন্তু আমরা দৈনন্দিন জীবনে আমাদের রিয়েল লাইফে কিন্তু অনেক কথাই আমরা বলতে পারি। তোমার কাছে মনে হতে পারে ক্যান দিয়ে তো একটি সিম্পল বিষয়, আমি হয়তো বা ক্যান দিয়ে পারি, কিন্তু আসলে তোমাকে বেসিক লেভেল থেকে একটু অ্যাডভান্স লেভেলে যেতে হলে তোমাকে অবশ্যই লেসনটি ফলো করতে হবে। শুধু ক্যানের তোমরা বেসিক নিয়মটা হয়তো বা জানো যে ক্যান মানে যে পারি, এই পারা অর্থে ব্যবহার হয়ে থাকে। আমি ঠিক বেসিক নিয়মটাই দেখাবো, কিন্তু কখন তুমি ক্যান ব্যবহার করবে এবং কখন তুমি ক্যান বি ব্যবহার করবে, মানে কোন বাংলাটা বোঝালে তোমাকে ব্যবহার করতে হবে ক্যান বি এবং কোন বাংলাটা বোঝাতে তুমি ব্যবহার করবে ক্যান। এটাই হলো আজকের বিষয়, যেটা তোমাকে সাহায্য করবে ইংরেজি শেখার জন্য এবং ক্যান বি এর ব্যবহারের যে সঠিক নিয়মটা সেটা জানতে তোমাকে সাহায্য করবে। এনএস তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। Welcome back. Hello friends, this is Mukul Ahmed back with a new video for you and which will help you to learn English rapidly and you will get the proper idea about them. Okay, let's get it started. Okay, তোমরা দেখতে পাচ্ছ can and can be. So আমরা যেটা শিখব ক্যান কখন ব্যবহার করব এবং ক্যান বি কখন ব্যবহার করব। তোমরা হয়তো বা ক্যানটা পারো, তোমরা ক্যান দিয়ে কথা বলতে পারো বা ক্যান দিয়ে যত ধরনের বাক্য থাকে সেটা বাংলাটাও তোমরা করতে পারো, কিন্তু আমাদের মুখ্য বিষয় হলো যে আমাদেরকে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে, তাই না? আমি মনে মনে যে বাংলাটা ভাবছি সেটাকে আমার মুখ দিয়ে যখন ইংরেজিতে বলবো সেটাকেই তো আমরা বলবো কনভারসেশন, তাই তো? সেটাকে আমরা ইংরেজিতে কনভারসেশন বলবো। সো আমি বাংলাতে কোন কথাটা ভাবলে মনে মনে ক্যান বলবো এবং কোন কথাটা ভাবলে আমাকে ক্যান বি ব্যবহার করতে হবে, এইটা হলো আমাদের মূল বিষয়। পার্থক্য হলো এই জায়গায়, ঠিক আছে? তোমাকে পার্থক্য জানতে হলে শেষ অবধি পর্যন্ত দেখতে হবে। ওকে, সো প্রথমে আমরা দেখব ক্যান দিয়ে আমরা কিভাবে কথা চালিয়ে যেতে পারি, তারপরে আমরা এই সাইডে দেখব ক্যান বি। ঠিক আছে, আমি দুটো পাশাপাশি লিখেছি যাতে তোমার একদম পুরো কনসেপ্ট একদম মাথার ভিতরে ঢুকে যায়, যাতে তোমার কোনো ধরনের প্রবলেম না হয়। ঠিক আছে, ওকে, চলো আমরা প্রথমে ক্যান দিয়ে শুরু করি। সো ক্যান মানে তো তোমরা জানো পারা, বা আমি আরও একটি অ্যাডভান্সে লেভেলে বা তোমাদেরকে সহজ ওদের বোঝানোর জন্য আমি তে পারে লিখছি। এখন তে পারো, তুমি মনে করতে পারো যে আপনি কি শেখাচ্ছেন, তে পারে কি এর টেন্সের মতো বাংলা শেষে তে আসো এগুলো শেখাচ্ছেন। ওয়েট করো, তে পারে অর্থাৎ তোমার বাংলা যে কথাটা তুমি ভাবছো ওই বাংলা কথাটার মধ্যে বা শেষে যদি তে পারে কথাটা থাকে সেক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে ক্যান। আমি বোঝাতে পেরেছি তোমাকে যে বাংলা কথার মধ্যে তুমি মনে মনে যে কথাটা ভাবছো সেটার মধ্যে যদি তে পারে অথবা তে পারেন এই কথাটা থাকে তাহলে তোমাকে ক্যান ব্যবহার করতে হবে। ওকে, লেটস হ্যাভ এ লুক সাম এক্সাম্পল রিগার্ডিং দিস। ওকে, দেখো আমি বাংলাও লিখে দিয়েছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। আমি কাজটি করতে পারি, এখানে খেয়াল করো করতে পারি অর্থাৎ তে আছে আবার পারি আছে বা পারে, মানে তোমরা জানো যে স্থান কাল পাত্র ভেদে মিনিংটা একটু চেঞ্জ হতে পারে, কে কথা বলছে তার উপর ভিত্তি করে। ওকে, আমি কাজটি করতে পারি, সো তে পারি কথাটি উল্লেখ আছে, তার মানে আমাকে ব্যবহার করতে হবে ক্যান। তাহলে আমি এভাবে বলতে পারি আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি, কারণ আমার তে পারি কথাটি উল্লেখ আছে। তাহলে আমি বলবো আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। তে পারির উপর যখন জোর দেওয়া থাকবে তখন তোমাকে বলতে হবে ক্যান দিয়ে, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। ওকে, অ্যানাদার এক্সাম্পল, সে ভালো লিখতে পারে। দেখো তে পারে, সে ভালো লিখতে পারে, তাহলে তে পারে কথাটি উল্লেখ আছে, তাহলে তোমাকে অবশ্যই ক্যান দিয়ে কথা বলতে হবে। তাহলে হি ক্যান রাইট ওয়েল, সে ভালো লিখতে পারে, হি ক্যান রাইট ওয়েল, সে ভালো লিখতে পারে। সো আর যে এক্সাম্পলগুলো আছে এগুলো বাংলা লিখিনি, বাট আমি বলে দেবো ডোন্ট ওয়ারি। আই ক্যান সিং এ সং, আমি একটি গান গাইতে পারি, আমি একটি গান গাইতে পারি। তাহলে কীভাবে বলবো আই ক্যান সিং এ আ সং, আমি একটি গান গাইতে পারি, রাইট? সো অ্যানাদার এক্সাম্পল ইজ, আমি যদি বলতে চাই যে আমি একটি গাড়ি কিনতে চাই, মানে আমি একটি গাড়ি কিনতে পারি, তে পারি কথাটি আছে, আমি একটি গাড়ি কিনতে পারি, রাইট?
তাহলে তে পারি কথাটি উল্লেখ আছে, তাহলে আমরা ক্যান দিয়ে বলবো আই ক্যান বাই আ কার, আমি একটি গাড়ি কিনতে পারি। সো আমি একটি গাড়ি কিনতে পারি। সো another example is I can play all types of game, আমি সকল ধরনের খেলা খেলতে পারি, আমি সকল ধরনের খেলা খেলতে পারি। দেখো তে পারি কথাটি উল্লেখ আছে, তাহলে এরকম যদি তে পারি অর্থাৎ পারি এই কথাটি বোঝাতে চাই তখন আমাকে ক্যান দিয়ে বলতে হবে। তাহলে আই ক্যান প্লে অল টাইপস অফ গেম, আমি সকল ধরনের খেলা খেলতে পারি, সে সকল ধরনের খেলা খেলতে পারে, তাহলে হি ক্যান প্লে অল টাইপস অফ গেম, সে সকল ধরনের খেলা খেলতে পারে। এখন আমি যদি বলি সে একটি গাড়ি কিনতে পারে তাহলে কী হবে, হি ক্যান বাই এ কার, সে একটি গাড়ি কিনতে পারে। এখন যদি আমি বলতে চাই তারা একটি গাড়ি কিনতে পারে তাহলে কীভাবে হবে, দে ক্যান বাই এ কার, তারা একটি গাড়ি কিনতে পারে। যদি আমি বলি সে একটি বাড়ি কিনতে পারে তাহলে হি ক্যান বাই আ হাউস, সে একটি বাড়ি কিনতে পারে। সো তুমি শুধু সাবজেক্ট চেঞ্জ করে এবং তোমার কথাটার ধরন চেঞ্জ করে তুমি কি বোঝাতে চাচ্ছ সেটা তুমি উল্লেখ করে দিবে, তবেই ক্যান দিয়ে কথা বলা তোমার কাজ শেষ, রাইট? সো আশা করি তুমি ক্যানের ব্যবহারটা বুঝে গিয়েছো, কখন তুমি ক্যান বলবে। নাও কাম টু দ্য অ্যানাদার পয়েন্ট অফ ক্যান বি। এখন আমরা ক্যান বি এই পয়েন্টটাতে চলে আসি যে আমরা ক্যান বি কীভাবে ইউজ করব বা কখন ইউজ করবো এক্স্যাক্টলি। ক্যান বি আমাকে ইউজ করতে হবে সাধারণত প্যাসিভ অর্থে। প্যাসিভ অর্থে যখন কোনো কথা আমি বোঝাতে চাবো তখনই আমাকে ক্যান বি ব্যবহার করতে হবে, ক্যানের পরে বি কথাটি ব্যবহার করব। আমি ক্লিয়ার করে দেব কনসেপ্টটা, তার আগে একটু বলে নিই যে ক্যান এরপরে যখন আমরা বি লিখব তখন সবসময় ভার্বের থার্ড ফর্ম তোমাকে ইউজ করতে হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। কিন্তু আমাদের একটা বিষয় এখন জানতে হবে যে প্যাসিভ ফর্ম টার্মটা কী, এটা কীভাবে বুঝবো, প্যাসিভ ফর্মটা আসলে কী এটা একটু জানা দরকার। অর্থাৎ সাবজেক্ট যে থাকবে সে সরাসরি কোনো কাজ করবে না, তাকে অন্য কেউ কাজ করে দিবে, যে কাজ করে দিবে তাকে উল্লেখ থাকার দরকার পড়ে না। যদি তুমি বলো তাহলে ওইটা এক্সেপশনাল, কিন্তু তাকে বলার দরকার পড়ে না। যেমন আমরা কি এভাবে বলি যে আমার দ্বারা কাজটি করা হয়, কিন্তু আমরা কিন্তু এভাবে বলি না, আমরা সরাসরি বলি কাজটি করা হয়। আমার দ্বারা কাজটি করা হয় এইভাবে আমরা বলি না, তাই অবজেক্টের উল্লেখ করতে হয় না, ঠিক আছে? সো আমি আবার বলছি, তাহলে প্যাসিভ অর্থে আমরা এটাই বুঝি যে সাবজেক্ট সরাসরি কোনো কাজ করবে না, তাকে অন্য কেউ কাজ করে দিবে, ঠিক আছে? অন্যের মাধ্যমে কাজ করানো হয়, সেটা বোঝাতে। যাই হোক, তারপরে আরেকটি বাংলা আমি লিখে দিয়েছি, ক্যান বি তোমরা তখনই ব্যবহার করবে যদি কোনো তোমার মনের মধ্যে যে বাংলাটা তুমি মনে মনে স্থির করেছো, যে কথাটা বলতে চাচ্ছ, সেই বাংলার মধ্যে যদি যে পারে এই কথাটা উল্লেখ থাকে, যে পারে উল্লেখ কথা থাকে। দেখো আমরা একটু এই সাইডে চলে আসি, ক্যানে ছিল তে পারে, আর তোমার মনের মধ্যে যদি এমন কথা জাগে যেই কথাটার মধ্যে যে পারে কথাটি আছে, যে পারে অথবা যে পারেন এই কথাটা চলে আসে, তখন তোমাকে ব্যবহার করতে হবে ক্যান বি, ঠিক আছে? আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে আর ক্লিয়ার হয়ে যাবে। কাজটি করা যেতে পারে, দেখো যেতে পারে অর্থাৎ যে কথাটি আছে, আমরা কিন্তু এখানে এটাও লিখতে পারি যে যেতে পারে, ঠিক আছে? যে না লিখে তোমাদের আরও বোঝানোর সুবিধার্থে এখানে যে তে কথাটাও আমি যুক্ত করে দিতে পারি, ঠিক আছে? যেতে পারে, যেতে পারে, এই যেতে পারে কথাটি উল্লেখ থাকলে বা যে পারে কথাটি উল্লেখ থাকলে তোমাকে বলতে হবে ক্যান বি দিয়ে, ঠিক আছে? তো এক্সাম্পলটি আমরা আবার দেখছি, কাজটি করা যেতে, দেখো যেতে পারে, ঠিক আছে? কাজটি করা যেতে পারে। এখন এই কথার মধ্যে কে করবে তার উল্লেখ নেই, কাজটি করা যেতে পারে, ঠিক আছে? কাজ কিন্তু নিজে কোনো কাজ করতে পারে না, কাজ করা যেতে পারে বলা হচ্ছে, ঠিক আছে? কাজ নিজে কোনো কাজ করতে পারে না, কাজকে করতে হয়। তাহলে কে করবে তাকেও কিন্তু উল্লেখ করা নেই এখানে। কাজটি করা যেতে পারে, কে করবে সেটা উল্লেখ নেই। কাজটি করা যেতে পারে, কিন্তু এখানে সাবজেক্টেও কোনো কাজ করছে না, সরাসরি বলা হচ্ছে কে, মানে কাজটি করা যেতে পারে। সো আমরা দুভাবে শিখলাম, তাহলে এখানে কোনো সাবজেক্ট নিজে কাজ করছে না এক, আরেকটি কথা হচ্ছে বাংলা কথার মধ্যে যদি যে পারে অথবা যেতে পারে কথাটি উল্লেখ থাকে তাহলে তোমাকে ব্যবহার করতে হবে ক্যান বি, এবং তারপরে সবসময় ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হবে, তবেই তোমার কাজ শেষ। তাহলে আমরা এই কথাটির ইংরেজিটা কি হতে পারে, কাজটি করা যেতে পারে, তাহলে কাজটি ইংরেজি কি, দ্য ওয়ার্ক। ক্যান তো আমরা যথারীতি নিবই, যেহেতু আমরা ক্যান বি দিয়ে শিখছি, সো এখানে ক্যান দিব না ক্যান বি দিব, এটাই হলো বড় কথা। সো এখানে দিব আমরা ক্যান বি, কেন, যেতে পারে, বা দেখো যেতে পারে কথাটি আছে বা যে পারে কথাটি উল্লেখ আছে। সো ক্যান বি দেখো ডান, সো ডু হলো প্রেজেন্ট টেন্স, ডিড হলো পাস্ট টেন্স এবং ডান হলো পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্বের থার্ড ফর্ম।
তোমাকে এই থার্ড ফর্মটি ইউজ করতে হবে। তুমি যে কথাটা বলতে চাচ্ছ, যে কথাটা বোঝাতে চাচ্ছ, সেটা থার্ড ফর্ম দিয়ে দিবে। দেখো, কাজটি করা যেতে পারে, দ্য ওয়ার্ক, কাজটি ক্যান বি ডান, কাজটি করা যেতে পারে, ঠিক আছে, ক্যান বি ডান, কাজটি করা যেতে পারে। another example, তাকে সাহায্য করা যেতে পারে, তাকে সাহায্য করা যেতে পারে। তাহলে যেতে পারে কথাটি উল্লেখ আছে, তাহলে তোমাকে অবশ্যই এখানে কি ক্যান ইউজ করবে না ক্যান বি ইউজ করবে? অবশ্যই ক্যান বি ইউজ করবে, কারণ যেতে পারে উল্লেখ আছে। তাহলে হি ক্যান বি হেল্পড, তাকে সাহায্য করা যেতে পারে। এখানে কিন্তু এটা বলছে না যে সে সাহায্য করতে পারে। যদি সে সাহায্য করতে পারে তাহলে কিন্তু সাবজেক্টে কাজ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু হবে হি ক্যান হেল্প, সে সাহায্য করতে পারে। বাট এখানে বলা হচ্ছে তাকে সাহায্য করা যেতে পারে, মানে তাকে সাহায্য করা যেতে পারে, এই সাবজেক্টকে সাহায্য করা যেতে পারে। সে কোনো কাজ করছে না, অন্য কেউ তাকে সাহায্য করছে, ঠিক আছে, কে করছে তার উল্লেখ নেই। সো হি ক্যান বি হেল্পড, তাকে সাহায্য করা যেতে পারে, রাইট? তোমরা আশা করি বুঝতে পেরেছ। ওকে, নাও অ্যানাদার এক্সাম্পল, আ সং ক্যান বি সাং, একটি গান গাওয়া যেতে পারে, একটি গান গাওয়া যেতে পারে, ঠিক আছে, যেতে পারে কথাটি উল্লেখ আছে। তাহলে আমরা কীভাবে বলবো? আ সং ক্যান বি সাং, একটি গান গাওয়া যেতে পারে। দেখো, সবসময় কিন্তু আমরা ভার্বের থার্ড ফর্ম ইউজ করছি, এখানেও থার্ড ফর্ম হয়েছে, এখানেও থার্ড ফর্ম হয়েছে, অনুরূপভাবে এখানেও থার্ড ফর্ম হয়েছে, ঠিক আছে। সো আমি যদি এই কথাটা বলতে চাই যে একটি গান গাওয়া যেতে পারে, তাহলে আ সং ক্যান বি সাং, একটি গান গাওয়া যেতে পারে। সো গান কিন্তু নিজে গাইতে পারে না, গান গাওয়া যেতে পারে আমি বলছি, সাবজেক্ট কোনো কাজ করছে না, কে গান গাইতে পারে সেটা উল্লেখ নেই। বাট আ সং ক্যান বি সাং, একটি গান গাওয়া যেতে পারে কথাটি আছে, ঠিক আছে, যেতে পারে। তাহলে আমরা এভাবে বলবো। ওকে, অ্যানাদার এক্সাম্পল, আ কার ক্যান বি বট, একটি গাড়ি কেনা যেতে পারে। কি বলছে? একটি গাড়ি কেনা যেতে পারে, কে কিনবে তার উল্লেখ নেই। বা এখানে যে এ কার, এটাও কোনো কাজ করছে না, একটি গাড়িকে কেনা যেতে পারে, একটি গাড়ি তো একটি গাড়ি কিনতে পারে না, একটি গাড়ি কেনা যেতে পারে। সো তো কীভাবে বলবো? আ কার ক্যান বি বট, একটি গাড়ি কেনা যেতে পারে, রাইট? ওকে, অ্যানাদার এক্সাম্পল ইজ মোবাইল ক্যান বি গিভেন, মোবাইল দেওয়া যেতে পারে। কি বলছে? মোবাইল ক্যান বি গিভেন, মোবাইল দেওয়া যেতে পারে। আমি যদি বলি গ্লাসটি ভাঙা যেতে পারে, তাহলে কী হবে? গ্লাস ক্যান বি ব্রোকেন, গ্লাসটি ভাঙা যেতে পারে। ডাকা যাওয়া যেতে পারে, বা সে আসতে পারে, এভাবে কিন্তু আমরা কথা চালিয়ে যেতে পারি, ঠিক আছে। সো এই ছিল ক্যান এবং ক্যান বি এর মধ্যে পার্থক্য। তোমরা কখন ক্যান এবং কখন ক্যান বি বলে তোমার মনের ভাবটা প্রকাশ করবে ইংরেজিতে, তাহলেই তুমি ইংরেজিতে কথা বলার জন্য যে একজন স্পিকার, তাহলেই তুমি একজন স্পিকার হয়ে যাবে, ঠিক আছে। আমি আবার একটু রিপিট করছি সংক্ষেপে, যে তোমরা ক্যান ব্যবহার করবে তখনই যখন কথার মধ্যে তে পারে কথাটি উল্লেখ আছে, আর সাবজেক্ট নিজে কাজ করছে, নিজে অংশগ্রহণ করছে কাজের মধ্যে। দেখো এখানে তাই আছে, আমি কাজটি করতে পারি, এখানে আই কাজটা করতে পারে, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। বাট ক্যান বির এর ক্ষেত্রে শেষে থাকবে যেতে পারে, অথবা যে পারে অথবা যেতে পারে, এই কথাটি উল্লেখ থাকবে বাংলার মধ্যে। সেক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে ক্যান বি। আরেকটা বিষয় মনে রাখতে পারবে যে এখানে সাবজেক্ট নিজে কোনো কাজ করবে না, অর্থাৎ কেউ একজন কাজ করিয়ে দিবে, তাকে উল্লেখ করার দরকার পড়ে না। সেটা কেমন? যে কাজটি করা যেতে পারে। দেখো এখানে কাজ তো নিজে করছে না, কাজটি করা যেতে পারে, কাজকে করা যেতে পারে। সো এখানে কাজ কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়নি, কাজকে করা যেতে পারে। তাহলে আমরা বলবো কি? দ্য ওয়ার্ক ক্যান বি ডান, কাজটি করা যেতে পারে, ঠিক আছে। সো এ ছিল আজকের লেসন। দ্যাটস অল অ্যাবাউট ফর টুডে। অ্যান্ড আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো, যে যেখানেই আসো না কেন, যে যেখান থেকেই দেখছো না কেন। সো আজকে এ পর্যন্তই। সি ইউ অ্যাগেইন উইথ নিউ লেসন সাম আদার টাইম। আসসালামু আলাইকুম। মুকুল আহমেদ।